রিয়াল ওয়াইজ চলে এসেছে আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি মহা ডার্বি তোমরা আজকে নিশ্চয়ই জানো। ইস্টবেঙ্গল মোহনবাগানের মহাযুদ্ধ, এই যুদ্ধে কে জিতবে সেই নিয়েই কিন্তু আলোচনা হবে ভিডিওতে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ারের মধ্যে দিমিত্রি পেত্রাতস না মোহাম্মদ রাশিদ বলছি রাশিদ। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের রাশিদ না মোহনবাগানের দিমিত্রি, মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে। আশা করব কোচ জোসে মলিনা, মোহনবাগানের কোচ জোসে মলিনা দিমিত্রি পেত্রাতসকে কিন্তু আজকে ফার্স্ট 11-এর সুযোগ দেবে এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলেরও রাশিদ অবশ্যই থাকবে এবং দেখা যাবে একটা মহাযুদ্ধ। কেউ কাউকে এক জমিও মাটি ছাড়বে না, এক মাটিও ছাড়বে না, একটুখানিও জমি ছাড়বে না। তো বেসিক্যালি ডার্বি মানে তোমরা সবসময় জানো 50-50 হয় এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা দুটো দলের থেকে আশা করছি, যেহেতু দুটো দলই কিন্তু সুপার কাপ খেলবে এবং এই আইএফএ শিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করেছে। বড় বড় ব্যবধানে ম্যাচ জিতে কিন্তু ফাইনালে উঠেছে। তো বেসিক্যালি ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু একটা স্ট্রং টিম হিসেবে দুজনেই কিন্তু ফাইনালে উঠেছে। তো আজ এই মহাযুদ্ধ, মহা ডার্বিতে কে বাজিমাত করে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। বেসিক্যালি হচ্ছে যে প্লেয়ার না ঠিক রাখতে পারবে তাদের দলই কিন্তু ফিজিক্যালি এগিয়ে থাকবে। এবং মোহনবাগানের যদি তুমি স্কোয়াড ধরে নাও কেমন হতে চলেছে, মোহনবাগানে কিন্তু গোলকিপিংয়ে অবশ্যই বিশাল ক্যাচ থাকবে, ডিফেন্সে কিন্তু মেহতাব সিং থাকবে, সুভাশিস ফিরে এসছে, সুভাশিস বোস খেলবে, টম অ্যালডারের অ্যালবার্টো রড্রিগেজকে আমরা রাখছি এবং তার সঙ্গে আশিস রায় এবং দু সাইড থেকে একদিকে লিস্টন, একদিকে হয়তো মনবীরকে রাখতে পারি, মনবীর এবং সামনে জেমি ম্যাকলারেন। মিডিলে যদি রবসন রবিনোস থাকবে, রবসন রবিনোর সঙ্গে কিন্তু দিমিত্রি পেত্রাতস 4 নম্বর বিদেশি হিসেবে কিন্তু থাকতে পারে। এবং তার সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো আইএফএ শিল্ডে 6টা করে বিদেশি খেলাতে পারে। তো বেসিক্যালি 4টে করে বিদেশি নিয়েই কিন্তু স্কোয়াড ঘোষণা হবে বা স্কোয়াড তৈরি হবে, এমনটাই কিন্তু ঠিক। এবং ইস্টবেঙ্গল আজকে কিন্তু ইবুসুকির খেলার কিন্তু চান্সেস প্রচুর পরিমাণে রয়েছে। এই ডার্বি ম্যাচ থেকে কিন্তু ইবুসুকির হয়তো ডেবিউ ঘটে যাবে, কারণ ডেভিডকে দিয়ে স্ট্রাইকিং লাইনে খেলিয়েছিল ইস্টবেঙ্গল তাদের লাস্ট ম্যাচটা লিগ টেবিলের আইএফএ শিল্ডে। তো সেক্ষেত্রে আজকে তারা অতটা বড় রিস্ক নেবে না, তারাও কিন্তু সলিড দল নামাচ্ছে এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে আনোয়ার কিন্তু দলে যোগ দিয়েছে এবং আনোয়ার কিন্তু আজকে ইস্টবেঙ্গল এফসি শিবিরের হয়ে কিন্তু খেলতে শুরু করবে। দুটো টিমের সঙ্গে একটা তুলমূল্য লড়াই হবে, 50-50 লড়াই হবে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাবো সন্ধ্যে 7:30 থেকে এবং ফোনেও তোমরা দেখতে পাবে। টিভিতে কিন্তু দেখার কোনো রকমই সিস্টেম নেই, ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে দেখতে হবে। SSEN অ্যাপ এর মাধ্যমে কিন্তু তোমাদের দেখতে হবে, অ্যাপটাকে সাবস্ক্রাইব করে। তো দেখা যাক আজকের এই মহা ডার্বি কে বাজিমাত করে, মোহনবাগান না ইস্টবেঙ্গল, মানে ইস্ট না মোহন, ইলিশ না চিংড়ি। তো বেসিক্যালি তো এই প্লেয়ারদের নিয়ে কথাবার্তা হলো। কোচের দিক থেকে যদি তোমরা ধরো কোন কোচেস আজকে বেস্ট, সেটাই কিন্তু সব থেকে দেখার। তো বেসিক্যালি যে কোচ আজকে কোচ ভালো প্লেইং 11 নামাতে পারবে এবং ঠিকঠাক জায়গায় ঠিকঠাক চেঞ্জ করতে পারবে, সেই কিন্তু বাজিমাত করবে এবং সেই কিন্তু বেস্ট হবে। তো বেসিক্যালি জোসে মলিনার কিন্তু কিছুটা হলেও তা সেই সব দিক থেকে মানে উচ্চ পর্যায়ে সব কিছু রয়েছে, কিন্তু কিছুদিন হলে জোসে মলিনারও কিছু ভুল ভ্রান্তি হচ্ছে প্লেইং 11-এ। কোন প্লেয়ারটাকে কোন সময়ে নামাতে হবে সেসবগুলো ঠিক রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে মাঠে খেলা হবে প্লেয়ারদের মধ্যে, মাঠের বাইরে কিন্তু সাইড লাইনে খেলা হবে মগজাস্তের লড়াই দুটো কোচের, একদিকে অস্কার ব্রুজন, একদিকে জোসে মলিনা। ইস্টবেঙ্গলের অস্কার ব্রুজন কিন্তু তার টিম কিন্তু এখন পুরোপুরি সেট টিম। অবশ্যই ইস্টবেঙ্গল কিছুটা হলেও মোহনবাগানের থেকে একটু হলেও এগিয়ে থাকবে, কারণ টিমটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার সময় পেয়েছে, প্র্যাকটিস করেছে, টিমটা পুরো সেট, ডিফেন্সও সলিড। কিন্তু মোহনবাগানকে কিছুটা হলেও আগের বছরের থেকে এবছরে কিন্তু নড়বড়ে লাগছে। তো সেক্ষেত্রে জোসে মলিনার ওপর কিছুটা হলেও বেশি চাপ থাকবে দলটাকে আরও ভালো করে পারফরমেন্স করানোর, ঠিকঠাক প্লেইং 11 নামানোর। এবং অস্কার ব্রুজেরও কিন্তু অবশ্যই থাকবে,
কারণ ডার্বি এমনই একটা ম্যাচ, একটা খারাপ টিম কিন্তু একটা ভালো টিমকে আরামসে হারিয়ে দিতে পারে। যাই হোক, দেখা যাক এই মহাযুদ্ধ কে জেতে, এই লড়াই কে জেতে। আজকের আইএফএ শিল্ডে বহু প্রাচীন এই লড়াই, অনেক দিন বাদে কিন্তু ডার্বিতেই ফাইনাল হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই।